প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম সবাইকে। দ্য ইন্ডিপেন্ডেন্ট ভয়েসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি অদৃশ্য শক্তির বলয়ে বাংলাদেশে প্রতিদিন চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো বেড়েই চলছে। অন্যদিকে পতিত স্বৈরাচারী সরকারের যে সকল দোসররা বাংলাদেশে বর্তমানে বিরাজমান আছে, তাদের এই সকল ঘটনাগুলোর সাথে একটা প্রলেপ যুক্ত করে বাংলাদেশে জনমনে ভীতি আরও বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। ছোট্ট একটি খবর যদি আমরা বিশ্লেষণ করি, বাংলাদেশের একটা মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম প্রচার করেছেন রাজধানীতে ছাত্রীর মৃতদেহ উদ্ধার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্র গ্রেপ্তার। এই খবরটা শোনার পরে প্রত্যেকেরই, আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে সক্রিয় আছি, তাদের মনে একটা ক্ষোভের সৃষ্টি করে এবং সবাই সবার মতো করে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করতেছি। কিন্তু এই খবরটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে ছাত্রীর মৃতদেহ পাওয়া গেছে সেটা একটা সুইসাইডাল কেস। রাজশাহীতে চলন্ত বাসে দর্শনের ঘটনাটাকেও যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছিল, কিন্তু সেটাতেও আমরা দেখতে পাই পরবর্তীতে ভিকটিম জানান, নিশ্চিত করেন যে দর্শনের মতো কোনো ঘটনা ঘটেনি। ফ্যাসিবাদী শক্তির দোসররা বাংলাদেশের বিরুদ্ধে নৈতিবাচক খবর প্রচারের মধ্য দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা সন্ত্রাসী রূপে আখ্যায়িত করার জন্য তারা নির্লিপ্তভাবে চেষ্টা করে যাচ্ছেন। শুধু তাই নয়, আমরা অসমর্থিত সূত্র থেকে জানতে পেরেছি ফ্যাসিবাদী শক্তির যে প্রোপাগান্ডা সেল এবং তাদের যে দোসররা, এই দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে কোটি কোটি টাকা ব্যয় করতেছেন। আসলে আমরা যখন কোনো একটা ঘটনা, আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়, আমাদেরও উচিত কোনো একটা ঘটনা প্রকাশ হওয়ার পরে আমরা একটু ক্রস চেক করে নেব, যাতে সাধারণ মানুষ, এমনিতেই মানুষ একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছেন, যাতে মানুষের এই ভীতি আরও বাড়িয়ে না তুলি। কেননা এই প্যাসিবাদী শক্তির মূল উদ্দেশ্যই হচ্ছে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির মধ্য দিয়ে বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রমাণ করা এবং বাংলাদেশে একটা গৃহযুদ্ধের পটভূমি তৈরি করা। আমরা বিশ্লেষণ করলে দেখতে পাব বাংলাদেশে প্রত্যেকটা অরাজক পরিস্থিতি সৃষ্টির পেছনে পতিত স্বৈরাচার, পতিত প্যাসিবাদের কোনো একটা ঘটনা যখন আমরা জনগণের সামনে আনতে যাই, তখনই এ ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, অথবা পরাজিত প্যাসিবাদী শক্তির যে সকল দোসর, তাদের বিরুদ্ধে যখন কোনো আইনি ব্যবস্থা নেওয়ার মতো প্রশ্ন আসে, ঠিক তখনই জনগণের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করার জন্য তারা কোনো না কোনো ঘটনা ঘটাচ্ছেন। 23শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, বাংলাদেশের একজন পলাতক সাবেক প্রধানমন্ত্রী আগস্ট বিপ্লব চলাকালীন সময়ে পঙ্গু হাসপাতালে গিয়ে ডাক্তারদেরকে নির্দেশনা দিয়েছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অথচ তখন তিনি মিডিয়ার সামনে এসে কি মায়াকান্নাটাই এনে করে। আবার এখন আমরা দেখতে পাব, যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গত নির্বাচনগুলোতে গণতন্ত্র এবং ভোটাধিকার হরণকারী সেই সকল জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার মতো সিদ্ধান্ত নিচ্ছেন, তখনই আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে প্রমাণ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। শুধুমাত্র এই ফ্যাসিবাদী শক্তিই নয়, তাদেরকে গত 17 বছরে যারা পরোক্ষ ইন্ধন জুগিয়েছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা দেখেছি যারা 5 আগস্ট পরবর্তী সময়ে সেই পতিত স্বৈরাচারদের তীর্থভূমিতে পরিণত হয়েছে, যে আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্রটি, সেই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো আমাদের রাজনৈতিক সম্প্রীতি, আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। বলা চলে ক্ষেত্র বিশেষে তারা সফলও হচ্ছেন। গণ অভ্যুত্থানের 6 মাস যেতে না যেতেই যে দল দুটো গত 17 বছরে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে গিয়েছেন, তারা এখন প্রথমে মনস্তাত্ত্বিকভাবে, পরবর্তীতে প্রকাশ্য দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছেন। শুধু তারাই নয়, তাদের ছাত্র সংগঠনগুলো একে অপরকে দোষারোপ করতেছেন, একে অপরের সাথে প্রকাশ্য সংঘাত সংঘর্ষে লিপ্ত হচ্ছেন। এমনকি আগস্ট বিপ্লবে
নেতৃত্বদানকারী ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথেও এই সকল রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে। ফ্যাসিবাদী শক্তি এবং তাদেরকে মদত যোগানো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের মধ্য দিয়ে দেশে একটা সেনা সরকার নিয়ে আসা অথবা বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের পটভূমি তৈরি করে দেওয়া। অথচ আগস্ট বিপ্লবের মূল ম্যান্ডেটই ছিল বাংলাদেশের উপর গেড়ে বসা ফ্যাসিবাদী শক্তির বিলোপ ঘটিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা এবং বাংলাদেশ রাষ্ট্রকে একটা জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করা, যার সূচনাও হয়েছে। কিন্তু শুধুমাত্র আমাদের বিদ্যমান বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অসহিষ্ণুতা, অসহযোগিতার কারণে বাংলাদেশে যে পতিত স্বৈরাচার, এই স্বৈরাচারী শক্তির পাতা ফাঁদে আমরা প্রতিনিয়ত পা দিচ্ছি। তাই আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগে আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে একটা জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করি। আসলে এখনও স্বৈরাচারীদের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, যেই সংগ্রাম, সেই সংগ্রাম এখনও শেষ হয় নাই। এখনও আমাদের ব্যক্তিস্বার্থ, ব্যক্তিক চাওয়া পাওয়াগুলো স্টাবলিশ করার সময় আসে নাই। আসুন আগে আমরা স্বৈরাচারী শক্তির বিলোপ ঘটিয়ে বাংলাদেশকে একটা জনকল্যাণমুখী জনরাষ্ট্রে পরিণত করি। তারপরে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে এনে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে সহযোগিতা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।